অনেক দিন আগের কথা। জঙ্গলের একটি বাড়িতে একজন কাঠুরিয়া বাস করত। সে কাঠ কেটে বাজারে বিক্রি করে তা দিয়ে সংসার চালাতো। আরে কই গেলে বউ? পেটে অনেক ক্ষুধা পেয়েছে তো, কিছু খাবার দাও। পেটে ক্ষুধা পেয়েছে তো আমি কি করব? ঘরে খাবার থাকলে তো দিব নাকি? 3 দিন ধরে বসে আছেন, খাবার কি আকাশ থেকে পড়বে নাকি? হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আর বলতে হবে না। পোড়া কপাল নিয়ে দুনিয়াতে এসেছি, 2 দিন বসে খেতে পারি না। সবসময় আমার ভাগ্যে এরকম হয়, যেমন আমার কপাল তেমন আমার বউ। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। নিজে কাজ করবে না আর দোষ দিবে আমাকে, যত সব ন্যাকামি। অনেক হয়েছে, আর বলতে হবে না। এবার আমার কোরালটা দাও, দেখি কিছু কাঠ কাটতে পারি নাকি। এই নাও কোরাল, বিকেলে বাজার নিয়ে আসলে তবেই কিন্তু খাবার পাবে, নাইলে কিন্তু উপবাস থাকতে হবে। এই কথা শুনে কাঠুরিয়া তখন কোড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। সে জঙ্গলের ভিতরে হাঁটতে থাকে। হঠাৎ সে একটি শুকনো মরা গাছ দেখতে পায়। আরে এই তো একটি শুকনো গাছ দেখা যায়। যদি এই গাছের কিছু অংশ কেটে বাজারে নিয়ে যাই তবে অনেক টাকা পেয়ে যাব। তখন কাঠুরিয়া গাছের কাছে যায়। সে তার ধারালো কোড়াল দিয়ে গাছ কাটতে শুরু করে। গাছের উপর 2-4টি কূপ দেওয়ার পর গাছ থেকে একটি বিশাল আওয়াজ বের হয়ে আসে। সে তখন ভয়ে গাছ থেকে দূরে সরে যায়। আর তখন ওই গাছ থেকে বিশাল আকৃতির একটি দৈত্য বের হয়ে আসে। সে এই গাছে অদৃশ্য হয়ে বাস করত। হুম চাংপা, হুম চাংপা, কে তুই? আমার গাছ কাটতে এসেছিস? তোর এত সাহস কি করে হয়? তুই এর পরিণাম কি জানিস? আমার ভুল হয়ে গেছে দৈত্য ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনো দিন আপনার এই গাছ কাটতে আসব না। আমি 2 দিন ধরে না খেয়ে আছি, আমার ঘরে কোনো খাবার নেই। আমি খুবই গরিব মানুষ, আমাকে মারবেন না। কি বলিস তুই? না খেয়ে আছিস? এটা তো খুবই দুঃখের কথা। তুই না খেয়ে থাকবি কেন? তবে আজ থেকে তোকে আর না খেয়ে থাকতে হবে না। আমি তোকে একটা জাদুর পাত্র দিব, আর জাদুর পাত্রে হাত দিয়ে যা বলবি তাই তুই পেয়ে যাবি। হুং চাং পা, হুং চাং পা, আমার মন্ত্রতে জাদুর পাত্র হয়ে যা। এই নে জাদুর পাত্র, এর ভিতরে হাত দিয়ে যা বলবি তাই তুই পেয়ে যাবি। দৈত্য ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই উপকার না করলে আমি না খেয়ে থাকতাম। আমি আপনার এই উপকারের কথা কোনোদিন বলবো না। ঠিক আছে, এই পাত্র নিয়ে তুই এখন বাড়িতে চলে যা। আমি এখন ঘুমাতে চলে যাব। এই কথা বলে দৈত্য তখন অদৃশ্য হয়ে যায়। আর কাঠুরিয়া তখন জাদুর পাত্র নিয়ে বাড়িতে চলে আসে। সে বাড়িতে এসে বউকে ডাকতে শুরু করে। আরে কই গেলে বউ, তাড়াতাড়ি এসো, দেখো কি জিনিস নিয়ে এসেছি। যেভাবে ডাকতেছেন মনে হচ্ছে টাকার বস্তা নিয়ে এসেছেন। আরে কি যে বলো, টাকার বস্তার চেয়েও দামি জিনিস। এটা একটা জাদুর পাত্র, এর ভিতরে হাত দিয়ে তুমি যা বলবে তাই পাবে। আরে সত্যি বলছো তুমি? সত্যি কি তাই পাবো? বিশ্বাস না হলে একবার চেষ্টা করেই দেখো, যাই চাইবে তাই পাবে। জাদুর পাত্র, জাদুর পাত্র, আমার জন্য আপেল আনতো। কাঠুরের বউ যখনই এই কথা বলে হাত দিল, তখনই পাত্র থেকে আপেল বেরিয়ে আসলো। আর এটা দেখে দুজনেই খুশিতে আত্মহারা হয়ে যায়। আরে দেখো, এটা তো সত্যিই জাদুর পাত্র, যা বলি তাই এনে দেয়। আমাদের আর খাবারের জন্য না খেয়ে থাকতে হবে না। এখন থেকে আমরা পেট ভরে খাবার খেতে পারবো। আমরা এই পাত্রে যা চাইবো তাই পেয়ে যাব। এরপর থেকেই গরিব কাঠুরিয়ার আর খাবারের জন্য কাঠ কাটতে হয় না। তাকে কোনোদিন না খেয়ে থাকতে হয় না। তারা দুজনেই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।